নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। ঠান্ডার একটা খুব দুর্দান্ত একটা রেসিপি, মানচাও স্যুপ। তো চলুন দেখে নেবো আজকে মানচাও স্যুপ কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেবো স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করবো আজকের রেসিপি। তো মানচাও স্যুপের জন্য আমি এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কিমা করে নিয়েছি। আর এখানে নিয়েছি বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম ২ রকম আর গাজর। আর নিয়েছি চিকেন আর ২টো ডিম। তো সবগুলোকে আমি কিমা করে রেডি করে নিয়েছি। এখানে স্টকটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি স্যুপটা বানিয়ে নেব। চিকেন স্টক আমি এখানে বানিয়ে নিয়েছি। তো স্যুপটা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার একটা কড়া নিয়ে নিয়েছি। দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার চপিং দিয়ে একটু ফ্রাই করে নেব ভালো করে। সবগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না ওঠে। তো সবগুলোকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে রসুনটা একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর এখানে দেবো আমি চিকেন। যে কাঁচা চিকেনটা আমি কেটে রেখেছি, আমি এখানে ২০০ গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তো দিয়ে দেবো চিকেনটা। এগুলো আমার ফ্রাই করা প্রায় হয়ে গেছে। তবে এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। আমি এখানে চিকেনটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম কিউব কিউব সাইজের, ২০০ গ্রাম। তো চিকেনটা দিয়ে এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। তো এখানে বয়েল চিকেনও দেওয়া যেতে পারে। তবে বয়েল চিকেনের থেকে কি হয়, কাঁচা চিকেনটা টেস্ট খুব সুন্দর হয়, খুব ভালো টেস্ট আসে। ওই জন্য আমি কাঁচা চিকেন দিয়েছি। তো চিকেনটা একটু ফ্রাই করে নেবো ভালো করে, যেহেতু সাদা কালার যতক্ষণ না চলে আসে। দেখুন চিকেনটা সাদা কালারে চলে এসছে। এবার আমি দিয়ে দেবো বাকি যে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, গাজর, ২ রকম ক্যাপসিকাম নিয়েছিলাম, লাল আর সবুজ। আর দিয়ে দেবো গাজরটা দিয়ে একটু ফ্রাই করে নেবো ভালো করে। যেহেতু কাঁচা সবজি একটু ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে সবগুলো একসঙ্গে। সেটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। দিয়ে দেবো টমেটো। আমি এখানে একখানা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি। তো টমেটোটাকে দিয়ে আমি আরও ১ মিনিট নেড়ে ছেড়ে নেব। সবগুলো ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেব সয়া সস ২ টেবিল চামচ। সয়া সসটা দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কি হবে, টেস্টটা খুব সুন্দর হবে। আর দিয়ে দেবো এখানে চিলি পেস্ট। চিলি পেস্টটা আপনি বুঝে দেবেন যেমন আপনি লঙ্কা খেতে পছন্দ করেন। আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন। আর দিয়ে দেবো অ্যারোমেট পাউডার ১ টেবিল স্পুন। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম আমি, বাঁধাকপিটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা স্যুপের রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। একটু ফ্রাই করার পরে আমি এখানে যে স্টকটা বানিয়ে রেখেছিলাম চিকেন স্টকটা, তো স্টকটাকে আমি ঢেলে দিয়েছি। এবার একটু আমি ফুটিয়ে নেব ৩ থেকে ৪ মিনিট। এটাকে আমি ফুটিয়ে নেব ভালো করে। দেখুন আমার ফুটানো রেডি হয়ে গেছে, আমার স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে। তো এখানে আমি দেখুন কত সুন্দর সবজিগুলো সব বয়েল হয়ে গেছে, চিকেনগুলো সব বয়েল হয়েছে খুব সুন্দরভাবে। এমনভাবে রেডি করে নিতে হবে। একটু ফুটে গেলে এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা, কিমা করা ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। দেখুন এমনভাবে। তারপরে এখানে দিয়ে দেবো আমি একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কী হবে, স্যুপটা একটু মোটা হবে। এই স্যুপটা হবে খুব বেশি মোটাও হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়াম আমি রেখে দেবো। খুব মোটা না, খুব পাতলাও না। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো। তারপর এখানে দিয়ে দেবো আমি 2খানা ডিম ভেঙে রেখেছিলাম, ডিমটাকে আমি এর উপর দিয়ে দেবো। ফোটানো অবস্থায় যেরকম ফুটবে তখন ডিমটাকে দিয়ে দিতে হবে। তো ফোটানো অবস্থায় আমি ডিমটাকে দিয়ে দেবো। যেমন রেস্টুরেন্টে আপনারা খান, রেস্টুরেন্টের থেকে বেটার হবে যদি আপনি এরকমভাবে বাড়িতে বানিয়ে নেন। পুরো রেসিপিটা ফলো করুন। আর যদি বাড়িতে বানান তো অবশ্যই কমেন্টে জানাবেন স্যুপের রেসিপিটা আপনার কেমন লাগলো। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। ডিম দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নেব ২-১ মিনিট। ফুটিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো স্যুপটা আমার রেডি হয়ে গেছে। এবার এর উপরে দেওয়ার জন্য আমি কিছু চাউমিন ফ্রাই করে নেব। আমি বয়েল করে রেখেছিলাম কিছু ১০০ গ্রাম মতো চাউমিন, সেটাকে আমি গরম তেলে ফ্রাই করে নেব। কারণ গার্নিশে চাউমিন দিতে হবে, মানচাও স্যুপ যেহেতু, এর গার্নিশে দিতে হবে ফ্রাই নুডলস। তো ফ্রাই নুডলসটাকে আমি ফ্রাই করে নেব। দেখুন আমি বয়েল করে রেখেছিলাম ১০০ গ্রাম নুডলস, সেটাকে আমি ফ্রাই করে নেব ক্রিস্পি করে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। বন্ধুরা, এটাকে লাল করে আমি ফ্রাই করে নেব। দেখুন, তো নুডলসটাকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আর খুব ক্রিস্পি হয়েছে। এটাকে আমি স্যুপের ওপরে গার্নিশে দিয়ে দেবো। অবশ্যই এটা দিতে হবে। স্যুপের ওপরে আমি দিয়ে দিলাম ধনে পাতা একটু গার্নিশে, আর দিয়ে দেবো অল্প একটু নুডলস, ফ্রাইড নুডলস দিয়ে এটাকে আমি সার্ভ করে দেবো। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।